ফাইনালি বিয়ের পর আমরা একটা আমাদের স্বপ্ন পূরণ করছি। অনেক দিন থেকেই ভাবছিলাম এই জিনিসটা নিব, কিন্তু কোনো কারণে সেটা নেওয়া হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা এই জিনিসটা নিব। হয়তো টাকাটা অনেকটা কম, কিন্তু আমাদের স্বপ্নটা অনেক দিনেরই ছিল। প্রত্যেকটা মানুষের যেমন একটা একটা স্বপ্ন থাকে নিজস্ব, ঠিক তেমনই। আর হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার চেয়েও আমার বরের আগ্রহটা বেশি ছিল, ওর ইচ্ছাটা বেশি ছিল এটার প্রতি একটা। তো যাই হোক, ও কিন্তু আমার একটা একটা করে সব স্বপ্ন পূরণ করে দিচ্ছে। আর ও নিজের একটা স্বপ্ন পূরণ করবে না সেটা তো কখনো হতে পারে না। তাই ভাবলাম, তো চলো আজকে যাওয়াই যাক বাজারে। তো আমরা আমাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করব। বলতে পারো বিয়ের পর কিন্তু আমাদের সব বড় স্বপ্ন বলতে এটাই একটা, যে ফার্স্ট আর কি পূরণ হলো। তো দেখা যাক নেক্সট টাইমে তো আরও ভালো কিছু করতে পারবো। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বুঝতেই পারছো আজকে ভিডিওটা ভীষণই আমার কাছে স্পেশাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটিও ভালো লাগবে। আজকে ভিডিওটা আমার কাছে তো একটা ভীষণই স্পেশাল ভিডিও। এটা তো বুঝতেই পারছো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে। আশা করি এতক্ষণ সবাই বুঝে গেছো যে কেন এতটা স্পেশাল। হ্যাঁ, আজকে আমরা আমাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। বলতে পারো বিয়ের পর বড় স্বপ্ন বলতে আমাদের কিন্তু এটাই। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আমরা যদি ভালো থাকি, তাহলে আশা করছি আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলো একটা একটা করে পূরণ করার চেষ্টা করব। কারণ প্রত্যেকটা মানুষেরই নিজেদের স্বপ্ন নিয়ে কিন্তু একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে কবে সেটা পূরণ হবে, কিভাবে পূরণ হবে, আমরা কিন্তু সবসময় এটা ভাবি। তো যাই হোক, এই স্বপ্নটা অ্যাকচুয়ালি আমার বরের ছিল। তো যাই হোক, ওর স্বপ্ন যেহেতু আমার তো একটু ভালো লাগা আছে তার মধ্যে, তো ভাবলাম তো স্বপ্নটা পূরণ করাই যাক। ওর স্বপ্ন মানেই তো আমার স্বপ্ন। তো এসেছিলাম বাজারে, আমাদের কেনাকাটা কমপ্লিট। এদিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তার জন্য কিন্তু আমি একদম চাদর মুড়ে নিয়েছি আর আমরা চলছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় পুজো হচ্ছিলো, তাই বর আমার জন্য প্রসাদ নিয়ে আসলো। আমি প্রসাদ খেতে খেতে চলে আসলাম বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে যে জিনিসটা আমরা এনেছিলাম সেটা ভালো করে ঘরে সেটিং করে সব জিনিসপত্র গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমরা চলে যাব কীর্তনে। তোমাদেরকে আসার পথে দেখালাম আমাদের বাড়ির একদমই পাশে একটা কীর্তন হচ্ছে। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছাকাছি। এদিকে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসার পথেই কীর্তনটা পড়ে, মানে মাঝামাঝি। যেহেতু এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার পথেই পড়ে, তো বুঝতেই পারছো কতটা কাছাকাছি। তার জন্য কিন্তু আমাদের বাড়ি থেকেও সবাই এসেছিলো কীর্তনে। তো যাই হোক, কীর্তনে গেলেই সবার সাথে দেখা হবে। তো যাই হোক, ফ্রেশ হয়ে ফাইনালি চলে আসলাম কীর্তনে। আর আমরা যে সময়টা কীর্তনে এসেছিলাম সেই সময়টা হলো সন্ধ্যার একটু পরে, মানে বুঝতেই পারছো আজকে হলো পদাবলী কীর্তন। আর এই পদাবলী কীর্তনে কিন্তু এই সূর্য পুজোটাই হলো আসল পুজো, তোমরা সবাই জানো। যারা যারা কীর্তন দেখতে যাও বা কীর্তন শুনতে যাও, তোমরা সবাই জানো এই সূর্য পুজোটা কিন্তু ভীষণই একটা সুন্দর জিনিস, মানে দেখার মতো শোনার মতো একটা জিনিস। এতটা ভালো লাগে, আমি আর কি বলি। আমি তো বাজার থেকে এসেই আমি পুরো ঝটপট করে সব কাজ সেরে কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। তার কারণ কীর্তনে আমার এই জিনিসটা না দেখলে আমার একদমই ভালো লাগবে না। যেহেতু আজকে লাস্ট কীর্তন, তোমরা সবাই জানো পদাবলীর দিন এই সূর্য পুজোটা হয়ে থাকে। কীর্তন শুনতে শুনতে আমাদের মাম্মামটা কিন্তু একদম ঘুম দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, কীর্তনে এসে সবথেকে আমার ভালো লাগে এই জিনিসটা, সেটা হলো চন্দন দিয়ে যে ফোঁটা দেয়। আমার এই জিনিসটা ভীষণই ভালো লাগে। ছোটো থেকে যতবার যত জায়গায় কীর্তন শুনতে গিয়েছি, আমি শুধু এই জিনিসটা খুঁজি যে কখন এসে আমাকে চন্দন দিয়ে ফোঁটা দিয়ে দেবে। এত পরিমাণ ভালো লাগে, মানে কী আর বলবো। তো যাই হোক, এদিকে সূর্য পুজো হয়ে গেছে, তো এখন হবে সিঁদুর খেলা। তারপরে আমরা প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে, কারণ অনেক রাত হয়ে গেছে। এটা ছিল আমার ছোটো বোন। আর এদিকে দেখো পেছনে সিঁদুর খেলা চলছে। তো যাই হোক, অনেকটা ফাঁকা হয়ে গেছে। সবাই সূর্য পুজোটার জন্যই অপেক্ষা করে, সূর্য পুজো হয়ে গেলে অনেকেই চলে যায়। তো যাই হোক, সূর্য পুজো হয়ে গেছে, সিঁদুর খেলা কমপ্লিট। আমাকে দেখে বুঝতেই পারছো আমরা এখন এসেছি প্রসাদ খেতে, মানে এখানে আমরা অন্নগ্রহণ করব, তারপরে আমরা চলে যাব বাড়িতে, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এদিকে আমরা বসেও পড়েছি খেতে। এদিকে দেখো আমরা সবাই একসাথে বসেছি, কিন্তু আমাদের মাম্মামকে তো একজনকে ধরতেই হবে। তাই আমার বর কোলে নিয়ে হাঁটাহাঁটি করছিল আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এদিকে দেখো আমাদের মাম্মাম এত লোক দেখে ও যে একটা মানে তাকানোর ভঙ্গি করেছে, মানে কি বলবো। সবাইকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে ট্যাপ ট্যাপ করে। একটু আগে কিন্তু সেই করে ঘুমিয়েছিল। তো যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন চলে যাব বাড়িতে। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করাই হলো না, তো তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে পরের দিন সকালবেলা। যেহেতু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সন্ধ্যার একটু পরে এসে জাস্ট ফ্রেশ হয়ে নিয়ে ঘরে জিনিসগুলো সেটিং করিয়ে ঘরগুলো গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম কীর্তনে, কারণ কীর্তনে সূর্য পুজো দেখবো। সূর্য পুজো দেখতে আমার খুব ভালো লাগে। এসে এত টায়ার্ড হয়েছিলাম যে আর ভিডিওটা কন্টিনিউ করাই হলো না। তাই ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো পরের দিন সকালবেলায় দেখাই, তাই ভিডিওটাকে অ্যাড করে দিলাম। তো যাই হোক, গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা এই বেড টেবিলটাই নিতে। তো গিয়ে আমার ওখানে আমার বর
বলছিল যে ও সোফা নেবে। সোফাটা অনেকদিন থেকে আমরা ভাবছিলাম নিব কিন্তু নেওয়া হচ্ছিল না। তাই ভাবলাম আমার পছন্দের যেহেতু কিছু একটা নিব, তাহলে ওর পছন্দের কিছু একটা নেওয়াই যাক। তার জন্যই সোফাটা নেওয়া হলো। তো আমাদের এই সোফাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, বিশেষ করে আমার বরের। অ্যাকচুয়ালি পছন্দটা ছিল আমার বরেরই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।